নমস্কার, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ কেন কৃষ্ণ কথা আজও অমর? এই ভগবান সম্পর্কিত কথা প্রতিটা সনাতন ধর্মের একটা আন্তরিকতা ও হৃদয়ের হৃস্পন্দন। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মানব জাতির একটা অমূল্য কথা, যে কথা শ্রবণ করলে মানুষের হৃদয়ে একটা শীতল অনুভূতি হয়। যার করুণায় আমরা জীবন ধারণ করে আছি, তারই এক করুণ কাহিনী। কেন কৃষ্ণ কথা আজও অমর? এই সম্পর্কিত কথা শ্রবণ করুন একদম নিস্তব্ধ নিরালয় সময়ে। যদি তোমাদের এই কৃষ্ণ কথা যদি ভালো লাগে, তাহলে দয়া করে একটি লাইক, একটু কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ভোরের প্রথম আলো তখন ধীরে ধীরে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ছে। পূর্ব দিগন্তে সূর্য যেন সোনালির আড্ডা আভা নিয়ে নতুন দিনে সূচনা করছে। গ্রামে ছোট মন্দিরে শঙ্খধ্বনি শোনা যাচ্ছে। বাতাসে ভেসে আসছে তুলসীর পাতা, ধূপ আর চন্দনের মিষ্টি সুগন্ধ। ওই দূরে কোনো ভক্ত মৃদু কণ্ঠে গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম ধর্ম কেবল একটি মন্ত্রই নয়, এটি কোটি কোটি মানুষের হৃদয়ের হৃস্পন্দন। যুগ বদলে গেছে, সততা বদলে গেছে, মানুষের জীবনযাত্রা বদলেছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের নাম, তার লীলা এবং তার শিক্ষা আজও একই মানুষের হৃদয়ে বেঁচে আছে। কারণ এই কারণেই কৃষ্ণ কথা অমর। হাজার হাজার বছর আগে দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। তার জন্ম কোনো সাধারণ শিশু জন্ম ছিল না। তার প্রতিটি পদক্ষেপ ছিল ধর্ম প্রতিষ্ঠাতা ও অন্যায়ের অবসান এবং মানুষের হৃদয়ের প্রেম, করুণা ও সত্যের আলো জ্বালানোর জন্য। আজও পৃথিবীর নানা দেশে নানা ভাষায় মানুষ কৃষ্ণের কথা শোনে, তার নাম জপ করে, তার জীবন দেখে শিক্ষা নেয়। কেউ তাকে ঈশ্বর হিসেবে মানে, আবার কেউ আদর্শ বন্ধু হিসেবে, আবার কেউ জ্ঞানগুরু হিসেবেও, আবার কেউ কেউ প্রেমের সর্বোচ্চ প্রতীক হিসেবে মানে তাকে। একটি ছোট্ট গ্রামে বাস করত অনিরুদ্ধ নামে এক কিশোর। ছোটবেলা থেকেই শোনা নানা প্রশ্ন করত সবাই। একদিন সে তার দাদুকে জিজ্ঞাসা করলো, দাদু, এত দেব দেবী থাকতে সবাই কৃষ্ণের কথা এত ভালোবাসে কেন? দাদু মৃদু হেসে বললেন, কারণ কৃষ্ণ শুধু অলৌকিক শক্তির অধিকারী নন, তিনি মানুষের সুখ দুঃখ হরণকারী। হাসি, কান্না, কর্তব্য, প্রেম এবং জীবনের গভীর সত্যকে নিজের জীবনের মাধ্যমে প্রকাশ করেছে। তাই কৃষ্ণকে যত জানা যায়, ততই নতুন করে তাকে ভালোবাসতে ইচ্ছে করে। এই উত্তর অনিরুদ্ধের মনে গভীর ছাপ এনে ফেলল। সেই দিন থেকেই সে কৃষ্ণের কাহিনী জানতে শুরু করলো। সে জানতে পারল, কারাগারে জন্ম নেওয়া সেই শিশুই একদিন সমগ্র পৃথিবীর আশার আলো হয়ে উঠেছিল। তিনি মাখন চুরি করতেন, তিনি আবার গীতার মাধ্যমে জীবনের সর্বোচ্চ জ্ঞান দিয়েছেন। যিনি গোপাল, তিনি আবার যোগেশ্বর। যিনি বংশীবাদক, তিনি মহাভারতের কূটনীতির শ্রেষ্ঠ পথপ্রদর্শক। কৃষ্ণের জীবনের প্রতিটি অধ্যায় যেন মানুষের জীবনের
প্রতিটি অবস্থান জন্য একটি শিক্ষা। যখন মানুষ অন্যায়ের মুখোমুখি হয়, কৃষ্ণ শেখান ধর্মের পথে অবিচল থাকতে। যখন মানুষ ভয় পায়, কৃষ্ণ বলে, সাহস হারিও না, আমি তোমার সঙ্গেই আছি। যখন মানুষ অহংকারের অন্ধ হয়ে যায়, কৃষ্ণ শেখার অন্ধকার পতন অবিসম্ভাবী। যখন মানুষ ভালোবাসার প্রকৃত অর্থ জানতে চায়, তখন রাধা কৃষ্ণের প্রেম মানুষের হৃদয়ের ভক্তির এক অন্যান্য আলো জ্বালায়। অনিরুদ্ধ প্রতিদিন সন্ধ্যার মন্দিরে যেতেন। একদিন সে দেখল একজন ধনী ব্যবসায়ী, একজন দরিদ্র কৃষক, একজন বৃদ্ধা ও একজন ছোট্ট শিশু সবাই একই ভক্তি ভরে কৃষ্ণের সামনে প্রণাম করছে। সেই ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই, সকলেই শুধু ভক্ত। সে বুঝতে পারল, কৃষ্ণ মানুষের বাহ্যিক পরিচয় দেখে না, তিনি মানুষের অন্তরের ভক্তিটা দেখেন। সময়ের সঙ্গে সঙ্গে অনিরুদ্ধ বড় হতে লাগলো। জীবনে নানা বাধা এলো, কখনো ব্যর্থতা, কখনো দুঃখ, কখনো প্রিয়জনের বিচ্ছেদ। কিন্তু প্রতিবারই সে গীতার শিক্ষা মনে করত, কর্ম করে যাও, ফলের প্রতি আসক্ত হয়ে না। তখন তার মন আবার শান্ত হয়ে যেত। একদিন এক সাধুর সঙ্গে তার দেখা হলো। সাধু বললেন, মানুষ ভাবে শুধু কৃষ্ণ মন্দিরে আছে, কিন্তু কৃষ্ণ আছেন সত্যের মধ্যে, প্রেমের মধ্যে, সেবার মধ্যে ও ক্ষমার মধ্যে। এই কথাগুলো অনিরুদ্ধের জীবনে বদলে দিল। সে বুঝল, কৃষ্ণকে পাওয়ার জন্য শুধু অলৌকিক ঘটনা খুঁজতে হয় না, মানুষের প্রতি ভালোবাসা, সৎকর্ম, ভক্তি ও সত্যনিষ্ঠার জীবনই কৃষ্ণের পথে চলার আসল উপায়। এই কারণে কৃষ্ণের কথা কখনো পুরনো হয় না। যুগ পাল্টায়, কিন্তু মানুষের প্রশ্ন একই থাকে, আমি কে? কেন দুঃখ পাই? জীবনের উদ্দেশ্য কি? শান্তি কোথায়? এই প্রতিটি প্রশ্নের উত্তর কোনো না কোনোভাবে কৃষ্ণের জীবনে এবং তার উপদেশ খুঁজে পাওয়া যায়। কৃষ্ণ একদিন শিশুর সরল হাসি, অন্যদিকে বিশ্বরূপীর অসীম মহিমা। তিনি যেমন গোপীদের হৃদয়ে প্রিয়, তেমনি অর্জুনের জ্ঞানগুরু। তিনি যেমন যশোদার আদরের কানাই, তেমনি ধর্ম রক্ষার জন্য দৃঢ় সংকল্প যোগেশ্বর। এই বহু মাত্রিক রূপই তাকে যুগে যুগে মানুষের হৃদয়ে অমর করে রেখেছে। আজ যখন জন্মাষ্টমী আসে, লক্ষ লক্ষ প্রদীপ জ্বলে ওঠে, মন্দিরে ভক্তদের ঢল নামে, শিষ্যরা কৃষ্ণ সেজে আনন্দ করে, প্রবীণরা পাঠগত ভাগবত পাঠ করতে থাকেন, তরুণরা গীতার শিক্ষা নিয়ে নতুন করে জীবনকে ভাবতে শেখে। পৃথিবীর নানা প্রান্তে কৃষ্ণ নাম ধ্বনিত হয়, কারণ কৃষ্ণ কেবল ইতিহাস নন, তিনি চিরন্তন অনুপ্রেরণা। এই গ্রন্থে আমরা ধাপে ধাপে সেই চিরন্তন কৃষ্ণের জীবন, লীলা, প্রেম, করুণা, বীরত্ব এবং জ্ঞানকে গল্পের মাধ্যমে জানব। প্রতিটি অধ্যায় থাকবে এমন সব ঘটনা যা শুধু অতীতের কাহিনী নয়, বর্তমান জীবনের পথপ্রদর্শক। আমাদের যাত্রা শুরু হবে এক অন্ধকার কারাগার থেকে, যেখানে অন্যায়ের শাসনের মাঝেও আশার আলো জন্ম নিতে চলেছে। সেই রাত্রেই পৃথিবীতে অবতীর্ণ হবেন ভগবান শ্রীকৃষ্ণ, আর সেই অলৌকিক জন্মের মধ্য দিয়েই শুরু হবে মানব জাতির অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক কাহিনী, কৃষ্ণ কথা। দেবকী ও বসুদেবের কারাগারের জীবন। বসুদেবের কারাগারের জীবন
কংসের অত্যাচার ভবিষ্যৎবাণী এবং শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বপর। মথুরা নগরী তখন সমৃদ্ধি, ঐশ্বর্য ও গৌরবের প্রতীক। রাজপ্রাসাদের উঁচু প্রাচীর, ব্যস্ত রাজা বাজার, যমুনার শান্ত স্রোত আর মানুষের হাসি মুখে যেন এক সুখী রাজ্যের পরিচয় হয়ে উঠল। কিন্তু সেই সুখের আড়ালে ধীরে ধীরে ঘনিয়ে আসছিল এক ভয়ঙ্কর অন্ধকার। মথুরার সিংহাসনে বসেছিলেন রাজা উগ্রসেন। তিনি ছিলেন নারায়ণপরায়ণ ও প্রজাপ্রেমী শাসক, কিন্তু তারই পুত্র কংস ছিল সম্পূর্ণ বিপরীত স্বভাবের। ছোটবেলা থেকেই কংস ছিল প্রবল, শক্তিশালী, সাহসী, কিন্তু একই সঙ্গে অহংকারী ও নিষ্ঠুর। ক্ষমতার প্রতি তার ছিল অসীমহীন লোভ। সময়ের প্রবাহে কংসের নিজের পিতাকেই বন্দী করে মথুরা সিংহাসনে দখল করল। শুরু হলো অত্যাচারের এক নতুন অধ্যায়। প্রজারা ভয়ে মুখ খুলতে পারত না। অন্যায় যেন হয়ে উঠল রাজ্যের নতুন আইন। এই সময়ে রাজ পরিবারের আনন্দের সংবাদ হলো, রাজকন্যা দেবকীর বিবাহ স্থির হলো যদু বংশের মহাপুরুষের বসুদেবের সঙ্গে। বসুদেব ছিলেন সত্যবাদী, জ্ঞানী ও ধৈর্যশালী এবং ধর্মপরায়ণ। তার চরিত্র ছিল বিনয় ও মহত্বের অন্যান্য সমন্বয়। মথুরা নগরী সেজে উঠল উৎসবের সাজে। শঙ্খধ্বনি, মঙ্গলগান, ফুলের মালা আর প্রদীপের আলো চারদিকে আনন্দে ভরে উঠেছিল। দেবকী ও বসুদেবের বিবাহ সম্পন্ন হলো মহাসমারোহে। কংস নিজের প্রিয় বোন দেবকীকে অত্যন্ত স্নেহ করত। তাই বিনয়ের সময় সে নিজের রথের লাগাম হাতে তুলে নিল। সবাই ভাবল, এমন স্নেহশীল ভাই আর কোথায়। কিন্তু মানুষের ভাগ্য কখন কোন মোড় নেয় তা কেউ জানে না। রথ তখন ধীরে ধীরে মথুরা ছেড়ে এগিয়ে চলছে। তখন হঠাৎ আকাশ থেকে উঠল এক অলৌকিক দৈববাণী। হে কংস, যে দেবকীকে তুমি এত আদর করে বিদায় দিচ্ছ, তার অষ্টম গর্ভের সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ। মুহূর্তের মধ্যে কংসের মুখে হাসি মিলিয়ে গেল, আনন্দ বদলে গেল আতঙ্কে। তার চোখ লাল হয়ে উঠল, শরীর ক্রোধে কাঁপতে লাগলো। সে সঙ্গে সঙ্গে তরবারি বার করে দেবকীকে হত্যা করার উদ্যত হলো। দেবকী ভয়ে কাঁপতে লাগলো। বসুদেব শান্ত কণ্ঠে বললেন, হে রাজন, আপনি একজন বীর। নিজের নিরপরাধ বোনকে হত্যা করে কি লাভ? দৈববাণী তো অষ্টম সন্তানের কথা বলেছেন। আমি প্রতিজ্ঞা করছি, দেবকীর প্রতিটি সন্তান জন্মের সঙ্গে সঙ্গে আপনার হাতে তুলে দেব। বসুদেবের সত্য নিষ্ঠার কথা সবাই জানত। কিছুক্ষণ চিন্তা করে কংস দেবকী হত্যা করল না, কিন্তু তাদের মুক্তিও দিল না। সে আদেশ দিল, এদের দুজনকে কারাগারে বন্দি করা হোক। লোহার ভারী দরজা বন্ধ হয়ে গেল। আনন্দের নবদম্পতি মুহূর্তেই হয়ে গেলেন রাজবন্দী। কারাগারের ঘরটি ছিল অন্ধকার, স্যাঁতসেঁতে ও নির্জন। জানালার ফাঁক দিয়ে সামান্য আলো ঢুকতে বাইরে সর্বদা স্পর্শ ও সশস্ত্র প্রহরীদের পাহারা। দেবকী মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করতেন, হে প্রভু, যদি এই সবই আপনার ইচ্ছা হয় তবে আমাকে শক্তি দিন। বসুদেব তাকে সান্ত্বনা দিতেন, ধৈর্য ধরো দেবকী, ঈশ্বর কখনো তার ভক্তকে পরিত্যাগ করে না। সময় গড়িয়ে চলল। দেবকীর প্রথম সন্তান জন্ম নিল।
শিশুটিকে কোলে নিয়ে মা বাবার চোখের সামনের অশ্রু আনন্দের, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। কংস কারাগারে এসে নবজাত শিশুটিকে ছিনিয়ে নিয়ে নির্মমভাবে হত্যা করল। কারাগারের দেওয়াল কেঁপে উঠল দেবকীর কান্নায়। বসুদেবের দাঁতে দাঁত চেপে সাহায্য করতে শুরু করলেন। তার বিশ্বাস ছিল ঈশ্বরের পরিকল্পনা মানুষের বোধের অতীত। এক এক করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সন্তান জন্ম নিল এবং প্রত্যেককেই কংস হত্যা করল। মথুরার মানুষ এমন সব খবর শুনে আতঙ্কিত হয়ে উঠল। তার মনে মনে প্রার্থনা করল, হে নারায়ণ, এই অত্যাচারের শেষ কবে হবে? এদিকে পৃথিবীর অন্যায়, অত্যাচার ও অধর্ম ক্রমশ বেড়েই চলেছিল। অসুরের শক্তি বৃদ্ধি পাচ্ছিল। ঋষি মুনি সাধু সন্তরা সর্বত্র অপমানিত হচ্ছিলেন। তখন দেবতারা একত্র হয়ে পরমেশ্বরের কাছে প্রার্থনা করলেন, হে বিশ্বপালক, পৃথিবী পাপের ভারে নত হয়ে গেছে, ধর্মকে রক্ষা করুন। ভগবান আশ্বাস দিলেন, আমি যথাসময়ে পৃথিবীতে অবতীর্ণ হব। এদিকে দেবকীর সপ্তম গর্ভের সন্তান ধারণা ও অলৌকিকভাবে যোগ মায়ার প্রভাবে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন। পরবর্তীকালে তিনি বলরাম নামে পরিচিত হন। কংস শুনল সপ্তম সন্তান নষ্ট হয়ে গেছে। সে চিন্তিত হলো, কিন্তু তার মনের ভয় কখনো দূর হলো না। এরপর হলো সেই প্রতীক্ষিত সময়। দেবকী অষ্টমবার গর্ভবতী হলেন। কারাগারের চারদিকে পাহারা আরও কঠোর করা হলো। কংস প্রতিদিন খবর নিত, কিন্তু সে জানতো না মানুষের প্রহর দিয়ে ঈশ্বরের কখনো আটকাতে যায় না। দেবকীর মুখে এক অদ্ভুত শান্তি আভা ফুটে উঠল। বসুদেব অনুভব করলেন যেন কারাগারের অন্ধকারের মধ্যেই এক দিব্য আলো ধীরে ধীরে জেগে উঠেছে। রাতের নীরবতায় তারা দুজনেই ঈশ্বরের নাম জপ করতেন। বাইরে মেঘ গর্জন করছিল, যমুনার জল ধীরে ধীরে ফুলে উঠল, আর মথুরা আকাশ যেন এক মহা মুহূর্তেই অপেক্ষায় নিঃশব্দ হয়ে গেল। কেউ জানতো না আর মাত্র কয়েকটি মুহূর্তের মধ্যে পৃথিবীতে আবির্ভূত হতে চলেছে সেই মহা পরম পুরুষ, যার আগমনে অন্যায় অন্ধকার দূর হবে, ধর্ম পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং মানব জাতির পাবে প্রেম, জ্ঞান ও ভক্তির এক চিরন্তন অলৌকিক বার্তা। কারাগারের ভারী লোহার শিকল ও কঠোর প্রহারা, কংসের নিষ্ঠুরতা কিছুই তার সেই দিব্য আবির্ভাবকে থামাতে পারবে না। মধ্যরাত্রি ক্রমশ ঘনিয়ে আসছে। রোহিণী নক্ষত্রের শুভক্ষণ আসন্ন। সমস্ত সৃষ্টি যেন নিঃশব্দ বন্ধ করে অপেক্ষা করছে ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক জন্মের জন্য। যশোদার কোলে পরমেশ্বর, গোকুলের আনন্দের জোয়ার। ভোরের প্রথম আলো ধীরে ধীরে গোকুলের সবুজ মাঠ, কদম্ব গাছ আর যমুনার তীরে ছড়িয়ে পড়ল। পাখিদের কলতান ও গাভীদের মধুর ডাক আর শীতল বাতাসে গোটা গোকুল যেন নতুন প্রাণ ফিরে এলো। সেই সকালটি ছিল অন্য সব দিনের থেকে আলাদা। নন্দগৃহে থেকে আনন্দের সংবাদ ছড়িয়ে পড়ল চারিদিকে। নন্দরাজের ঘরে এক নতুন পুত্র সন্তান জন্ম হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করে তোমাদের কেমন লেগেছে? যদি দ্বিতীয় পার্ট তোমাদের শুনতে ভালো লাগে তাহলে কমেন্ট করো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে।